আমার নবী বলতে দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা, এই দুইটা জিনিসের বাধা দিও না। এই জন্য যুবক ভাইরা আমার, মুহররমের 10 তারিখের ঘটনা যদি বলতে হয় বাজান, এত লম্বা ঘটনা বলতে পারবো না, শুধুমাত্র আংশিক বলে দিয়ে যাব। শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, ওরা দিয়ে আপনাকে মারার জন্য আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, তুমি তাঁবুর ভিতরে চলে যাও, তুমি পর্দা করো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, ও বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো আলী আকবর, এই আলী আকবর শহীদ হয়ে গেল। এরপরে ইবনে আব্বাস শহীদ হয়ে গেল। শহর বানুর চোখের সামনে তীরবিদ্ধ সন্তানের রক্ত তিনি আর সহ্য করতে পারে না। এই বুকের একটা সন্তান, 6 মাসের বাচ্চা, যার নাম আলী আসগর, আলী আসগরকে লইয়া ডাক দিয়া বলে, স্বামী গো, একটা কাজ করেন না, এই জাদুমণিটার জন্য একটু পানির ব্যবস্থা করেন না, আমার স্তনের দুধ শুকায়া গেছে, শুধুমাত্র তাই নয়, আমার জিহ্বাটা শুকায়া গেছে। ও স্বামী গো, স্বামী গো, স্বামী, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর মানুষ দিবে না রে, পানি দিবে না। এরপরে তো মায়ের মন মানে না, মায়ের মন মানে না, মায়ের মন মানে না। এই মা ডাক দিয়ে কই, আমি কেমনে সহ্য করব, চোখের সামনে বাচ্চারা পানির জন্য শহীদ হইয়া যাইব, আমি মা হইয়া কেমনে সহ্য করব। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরবাড়ির কথা শুনে সন্তানটা কোলের মধ্যে লইয়া ওই ফুরাতের প্রান্তরে নিয়ে গেছে। ফুরাতের প্রান্তনটা বেষ্টনী কইরা রাখছে, এমন ভাবে বেষ্টনী কইরা রাখছে, পানি দেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া ডাক দিয়া বলে, ফুরাতবাসীরা রে, দেশ নাই আমার জাদুমণিরে পানি দে। এই কথা বলার পরে ইবনে জিয়াদের গোষ্ঠী বলে, খবরদার, তাকে পানি দেওয়া যাবে না, পানি দিলে হুসাইনে পানি পান কইরা ফেলাবে। এরপরে সন্তানটারে কুল থেকে বালুর মধ্যে নামায়া দিল। বালুর মধ্যে নামায়া দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা একটা কাজ করো, আমি পানি পান করব না, তোমরা নিজের হাতে আমার জাদুমণিটারে পানি পান করে দিয়া যাও। এবার জাদুমণির পানি তো পান করাইব দূরের কথা, এমন ভাবে একটা তীর ধরছে, বাপের সামনে সন্তানে তীরবিদ্ধ হবে, আপনার বাপে মানবেনি, আমার বাপেও মানবে না। মার সামনে সন্তান তীরবিদ্ধ হবে, পৃথিবীর কোনো মা মানবে না। বাপের সামনে সন্তান তীরবিদ্ধ হবে গো, বাপ মানতে পারে না। সন্তানটা এমন ভাবে কুলের মধ্যে নিয়ে নিছে। কুলের মধ্যে নেওয়ার পর বিয়াদবরা ওই ফুরাতের পাড় থেকে এমন জোরে একটা তীর মাইরা দিয়েছে রে, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের এক রাওয়ায়াতে লেখা গলাটা ছিদ্র হয়ে যায়, আরেক রাওয়ায়াতে লেখে সন্তানটারে এইভাবে কুলের মধ্যে নেওয়ার পর পিছন দিক দিয়ে তলোয়ারটা লাগে, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। এইভাবে যখন তলোয়ারটা লেগে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জাদুমণি রে, আমি ঘর থেকে আনার সময় দেখছি ঠোঁট লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, কিন্তু আমার জাদুমণির বডির মধ্যে যখন তীরের আঘাত লাগছে, আমার জাদুমণি চোখ দুইটা ডাগর ডাগর কইরা আমি বাপের দিকে তাকাইয়া রইছে গো। আমি তো বাবা, সন্তানের চোখের ভাষা বুঝি। সন্তান যখন চোখের ভাষা বুঝি কেমন জানুনি, সন্তান যেন আমারে ডাগর ডাগর চোখ কইরা বলতেছে, বাবা আমার আর পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা। ও বাবা,
আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি মুঝকো वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। আমি এখানে এসে দেখেছি চানগাঁও থানার প্রশাসন ভাইয়েরা আজকের এই প্রোগ্রামকে সিকিউর করার জন্য প্রায় 40 জন পুলিশ প্রশাসন আজকে আমাদের মাঠে এসেছেন। ওনারা প্রশাসনের ভাইয়েরা খুব আন্তরিকতার সাথে সারাদিন এই মাঠে ছিলেন, তেনারা প্রদর্শন করেছেন। আমি আমার অন্তরস্থল থেকে আমার প্রশাসনের ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। প্যান্ডেল কানায় কানায় ভরপুর, অনেক মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন। আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিককে, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। চানগাঁও হামিদচরের মানুষ আজকে বৈরী আবহাওয়ার মধ্যে যেই টাইমে মানুষ মাহফিলে আসবে ঠিক ওই টাইমে ছিল মুষলধারের বৃষ্টি, ঠিক না? এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আজকে এই চানগাঁও থানায় হামিদচর 10 দিন ব্যাপী মাহফিলের 7ম দিবসে আলাদা মাঠ প্রস্তুত করে মাত্র একদিনের জন্য প্যান্ডেল সাজিয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। বৃষ্টি যখন এসেছিল অনেক মানুষ মনে মনে ভাবছিল ঝড় তুফানে সব উড়িয়ে গেলে হয়তো আজ মাহফিলটা না হওয়ার সম্ভাবনা, কিন্তু ওরা জানে না আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়তের মহব্বত প্রেম যার অন্তরে আছে, কোনো বাধা কিংবা প্রতিবন্ধকতা তাদেরকে আটকে রাখতে পারে না। আজকে বিরিয়ানিও নাই, প্রতিদিন ছিল, আজকে নাই কেন? মানুষ বেশি এজন্য। আরে না, এই জন্য তো বললাম যে আপনারা প্রমাণ করে দিয়েছেন আজকে যে আমরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। অনেকে তো বলে সিন্নি পাইলে, জিলাপি পাইলে, মিষ্টি পাইলে, বিরিয়ানি পাইলে মনে হয় আশেকরা আসে না। আজকে প্রমাণ করে দিয়েছি না, তোমাদের ভুল ধারণা, তোমাদের ভুলকে আমরা ভেঙে দিয়েছি না। আমরা যেমনই করে নবীর মহব্বতের কথা মুখে বলি ঠিক তেমন ভাবে হৃদয়ে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? তা সুন্নিদেরকে কোনো বাধা দিয়ে রাখতে পারে না, কারণ গত 26শে এপ্রিল ঢাকায় প্রমাণ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এটা তো কেবলমাত্র একটা মিস কল দিয়েছিলাম। ঢাকার 26শে এপ্রিল তো একটা মিস কল দিয়েছি, এরপরও 3 জায়গায় নারাইছে যেন আমাদের মন ভেঙে যায়। আমাদের মন যে কত শক্ত, সীসাডালা প্রাচীরের চাইতে শক্ত, সেটা কিন্তু প্রমাণ পেয়েছে ফিলিস্তিনি ইস্যুতে। কথা বলেন ঠিক কিনা? তো আজকের এই কারবালার মাহফিল আমার পূর্বে আল্লামা গোলাম কিবরিয়া কাদরি সাহেব অনেক চমৎকার আলোচনা করেছেন। আমার কথা থাকবে পরিষ্কার,
যে আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, আজকে আমরা আমাদের পুরো ওয়াজটাকে চেতনায় লালন করব আর হৃদয়ে ধারণ করব ওই কথাটাই, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা আজকে মাহফিলে এসেছেন, কারা কারা খুশি একটু হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই হাতটা সোজা করে রাখেন ইনশাআল্লাহ। একদম ফুলের বাগান লাগছে আপনাদেরকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। 10 দিন ব্যাপী আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুহাদায়ে কারবালার মাহফিল, আমাদের সব উলামায়ে কেরাম সবাই এসে আহলে বাইতের মহব্বত আপনাদের সামনে তুলে ধরেছেন। আহলে বাইতের মহব্বত শুধু ঈমান নয়, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হবে, কিন্তু নামাজের ভিতরে আমরা আপনার উপরে দরুদ শরীফ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এতটুকু বলল রাসূল, চলতো। আহলে বাইতের মহব্বত আল্লাহ এবং নবীর কাছে কত ব্যাপক, এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদাল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত যে নামাজ, সেই নামাজের ভিতরে আহলে বাইতের পজিশন কি সেটা বোঝাতে গিয়ে রাসূল বলেছেন, তোমরা নামাজের মধ্যে আমার উপরে দরুদ শরীফ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত, বুঝতে পারছেন? তাইলে সর্বোত্তম ইবাদতের মধ্যে যাদের উপরে দরুদ পড়তে হয়, যাদেরকে সালাম দিতে হয়, তো নিঃসন্দেহে ওরা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বাইতকে ভালোবাসা এটা শুধুমাত্র আমাদের উলামায়ে কেরামদের মুখের দাবি নয়, এটা স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে, এরা সুন্নি। এরা কি? সুন্নি। যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, তারা হলো খারিজি। তারা কি? আর যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, তারা হলো শিয়া। তারা কি? আমরা শিয়াও না, খারিজিও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ না কেন? এই জন্য এই সূত্রগুলো আপনাদের মনে রাখতে হবে। তো আজকের এই মাহফিল প্রতি রাত্রে আপনারা আলোচনা শুনছেন, তুলনামূলক আজকে রাত্রটাও বেশি হচ্ছে, 11:30 বাজে। আমি যতটুকু কথা বলবো আদবের সাথে আপনারা আমার কথাটুকু শুনবেন। পাক পাঞ্জাতন মানেন কি মানেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠে নাই, নবীকে যারা মানে নাই, না মেনে যারা নৌকায় উঠে নাই, তারা ডুবে মরেছে। তাহলে আহলে বাইতকে কেন রাসূল নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন? কারণ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো একটি প্রেমের নৌকা। সুবহানাল্লাহ বলবেন না? পুরো নৌকাটাই পাঞ্জাতন দিয়ে সাজানো। বুঝতে পেরেছেন? তো এই আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে, নূহ নবীর কিস্তির মধ্যে লেগেছিল আকাশের বাতাসের ধাক্কা, তরঙ্গ সৃষ্টি হয়েছিল নদীমালায়,
ঢেউ উঠেছিল সেই নদীতে, নদীর মধ্যে ঢেউয়ের তরঙ্গে তারা মারা গিয়েছে। আর নৌকাটাকে আমার আল্লাহ সুন্দর করে যদি পাহাড়ের মধ্যে ভিড়াই দিয়েছে। তো ঠিক নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা এই জন্য করেছেন যে এমন একটা সময় আসবে যেই সময় নবীজি বলেন আমার উম্মতদের ঈমানকে হরণ করার জন্য বিভিন্ন ভূমিকম্প আসবে, বিভিন্ন তুফান আসবে, সাইক্লোন আসবে, টর্নেডো আসবে। ভূমিকম্প আসলে ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, গাছ পড়ে গেলে গাছ লাগানো যায়, কিন্তু আমার নবী বলেন এমন একটা ভূমিকম্প আসবে আমার উম্মতের উপরে, এই ভূমিকম্পটা আসবে ঈমানকে ধ্বংস করার জন্য। এখন দেখেন না অনেক মানুষ দেখেন ডলারের কাছে কালার পাল্টায়া ঈমান বিক্রি করে ফেলাইছে। এখন আর উচিত কথা কয় না। উচিত কথা কেন বলে না? চেয়ারের জন্য। আমার পদ লাগবে, আমার চেয়ার লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার ইনকাম করার ধান্দা লাগবে। এই ধান্দায় যখন বান্দা হয়ে গেছে তখনই ওই আল্লাহর বান্দাগুলা ডলারের কাছে ঈমান বিক্রি করে ফেলাইছে। আমরা যারা সুন্নি আছি আমাদের ঈমানকে কেউ কিনে নিতে পারবে? এটা রাসূল বলেন এমন একটা সময় আসবে ঈমানটাকে কিনে নেওয়া, ঈমানটাকে হরণ করার জন্য তোমাদের উপরে বিভিন্ন ধরনের তুফান চালাবে, বিভিন্ন ধরনের ভূমিকম্প চালাবে। এটা যুক্তির মাধ্যমে ভূমিকম্প হতে পারে, অর্থের প্রলোভন দেখিয়ে ভূমিকম্প হতে পারে, ভয় ভীতি দেখিয়ে ভূমিকম্প হতে পারে, জুলুম নির্যাতনের মাধ্যমে ভূমিকম্প হতে পারে, শুধুমাত্র তোমাদের ঈমানকে হরণ করার জন্য। মনে রেখো যাদের অন্তরে আমার আহলে বায়তের মহব্বত আছে, যাদের অন্তরে আমার আহলে বায়তের মহব্বত থাকবে, তাদের ঈমানকে পৃথিবীর কেউ কিনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে ওই মোল্লা আর এই মোল্লা পার্থক্য আছে না নাই? ওই হুজুর আর এই হুজুরের মধ্যে পার্থক্য আছে না নাই? ওই হুজুররা এজিদের প্রেমে গান গায়, আর এই হুজুররা ইমামে আলী মুকামের প্রেমে গান গায়। তাহলে ধারা তো দুইটা আগেই হয়ে গেছে। কারবালার ময়দান থেকে দুইটা ধারা হয়ে গেছে। এক ধারার মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, আরেক ধারের মুখেও দাঁড়িয়ে ছিল। ওই পাশের মুসলমানদের মুখে দাঁড়িয়ে ছিল, ফুরাতের পানি দিয়া উজু গোসল ছিল। এরপরে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়েছে, এরাও নিজেকে মুসলমান দাবি করেছে। তো এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পূর্বে আলোচক, তিনি যথার্থই বলেছিলেন, ইমামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানের কথা। ওনাদেরকে যখন মারা হবে, ওই শহীদ করা হবে, ওই সময় তারা 2 রাকাত নামাজ পড়েছেন। আপনি কারবালার ঘটনা তালাশ করে দেখেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে ছুরি চালাবে, ঠিক ওই মুহূর্তে তিনি বলছিলেন, আমাকে ছুরি চালাইবার আগে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। তো ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, মুসলিমের 2 ছেলে 2 রাকাত নামাজ পড়লো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিচে পড়ার আগে 2 রাকাত নামাজ পড়লো। তার কারণটা কি? এই নামাজটা পয়রা বুঝাইয়া গেছেন, ফুরাতের প্রান্তরে ওই মুসল্লিরা যারা নামাজ পড়ছে তাদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয়। এই জন্য সুন্নিরা সবার পিছনে একতাদা করে না, সুন্নিরা সবার পিছনে একতেদা করে না। দেখবেন এই যে 10 দিন ব্যাপী মাহফিল করতেছেন, আর কিছু কিছু মুল্লা মুর্শিদেরকে দেখবেন তাদের খবর নাই। এরা পাঞ্জাতনের কথা শুনলে, আহলে বাইতের কথা শুনলে তাদের শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে যায়। 2টা মাস আসলে জ্বালা শুরু হয়ে যায়। একটা হলো মুহররমের মাস, আর একটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই 2 মাস আসলে তাদের জ্বালা শুরু হয়ে যায়। আরেক দল আছে যারা রমজান মাস আসলে জ্বালা শুরু হয়ে যায়। ওরা গর্তের ভিতর থেকে বের হয়, বিভিন্ন ফতোয়াবাজি করে। তো আজকের এই হামিদচরের মানুষ, এটা হামিদচর নয়, আমি বলবো এটা প্রেমের চর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই পিছনে অনেক লোক দেখতেছি, অনেক মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন। আমার মনে হচ্ছে আপনারা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন এই মাহফিলটা মুক্ত আকাশে কিভাবে আপনারা শ্রবণ করতে পারেন। আমি একটু কথা বললাম, বুঝার জন্য বলছি, ফাউন্ডেশনটা ক্লিয়ার করেন। ঈমান যদি ঠিক থাকে
আপনার নামাজ রোজা হজ যাকাত কাজে আসবে। আর ঈমানকে, ঈমানের মূল হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু, এতে কোনো সন্দেহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তাইলে আহলে বাইতকেও মহব্বত করতে হবে, নবীকেও মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকেও মহব্বত করতে হবে, ওলি আউলিয়াদেরকে মহব্বত করতে হবে। এলে মহব্বত আর ইবাদত এক জিনিস না, এটা মাথায় রাখবেন। মহব্বত আর ইবাদত এক জিনিস না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেললেও যদি আপনি আমার নবী পাকের জাত এবং সিফত নিয়ে যদি চুল পরিমাণ সন্দেহ করেন, তাইলে আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে। এই মুহররমের মাস হলো ত্যাগের মাস, হককে প্রতিষ্ঠা করার মাস। যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব। সুন্নিদের টাকা কম হতে পারে, মারামারি আমরা করি না, বোমাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা করি না, কারণ এগুলো আমাদের আদর্শের ভিতর নাই। তবে আমরা এতটুকু মনে করি, খানকায় বসে থেকে ধ্যান করার নাম যেমন ইসলাম, কেউ যদি আমাদের ইসলাম, নবী, কোরআন, আল্লাহ, ওলি আল্লাহ এই সমস্ত জায়গাগুলোতে কেউ যদি আঘাত করে কথা বলে, আমরা ১৫০০ বছরের আদর্শ থেকে আমরা শিখেছি যে তাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমে যাওয়ার নামও ইসলাম। শুধুমাত্র খানকায় তসবিহ টিপলে চলবে? মাঝে মাঝে আমাদেরকে রাজপথে নামতে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে গিয়েছেন, সংখ্যায় যদিও কম, কাফেরদের মুনাফিকদের সংখ্যা অনেক বেশি ছিল। তাই বলে কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেরেছেন? তার মানে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, হাজার হাজার মানুষ যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি শুরুতেই বলেছি আহলে বাইতকে মহব্বত করা এটা আমি তাহিরি সিদ্ধান্ত নয়, শুধুমাত্র আমার নবী পাকের বাসনা নয়, নবী পাকের সিদ্ধান্ত নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। তায়েফের জমিন আমাকে রক্তাক্ত করেছে, উহুদের জমিন আমাকে রক্তাক্ত করেছে, বদরের জমিন আমাকে রক্তাক্ত করেছে, যুদ্ধের ময়দানে আমাকে অনেক রক্তাক্ত করে রক্ত জড়িয়েছে। আমি দিন কায়েম করতে যাইয়া অনেক ত্যাগ স্বীকার করেছি। আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। কি চান? আমার নবী, আপনার নবী বলেন, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। ও যুবকের দল, এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বাইত কে? আহলে বাইতের প্রথম সদস্য হলো হযরতে শের খোদা মুশকিল কুশা হায়দারে কাররার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীগুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। ও যুবকের দল,
এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আল্লাহরে কষ্ট দিল। কেউ যদি নবীরে না মানে, কেউ যদি নবীরে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, আপনারা বলুন তার কপালে কি জান্নাত না জাহান্নাম? এই আওয়াজে মানি না, জোরে কোন কি? লাহুম আযাবুন আলীম, তাদের কপালের মধ্যে জাহান্নাম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। এই জন্য আল্লাহকে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে কিছু চাই না, আমি চাই শুধু আহলে বাইতের মহব্বত। আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি সম্পর্কে আমার নবী, আপনার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমার আলী হলো এমন সাহাবী, আমার এমন বংশধর যার চেহারার দিকে তাকানো ইবাদত, যার চেহারার দিকে তাকানো ইবাদত। আমার নবী যখন একটু ডিপ্রেশন করতেন, একটু নীরব নীরব বসে থাকতেন, অন্যান্য সাহাবীরা মনে করছেন আমার নবীর সামনে কোনো কথা বলা যাবে না। কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র একজন ব্যক্তি যে আমার নবী যেই অবস্থায় থাকুক না কেন আমার নবীকে হাসাতেন, আমার নবীকে আনন্দ দিতেন। আমার নবীর সব, আমার নবীজির যখন কোনো মন ক্ষুণ্ণ করে বসে থাকতেন, একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমার নবীর সামনে মন খুলে কেউ কথা বলতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য পাকে মানজাতন আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? হায়রে আমার নবী বলে, উম্মত আমি যার মাওলা আলীও তার মাওলা, জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আলী রে, ও আলী, মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালাম যেমন, তুমি আলীও আমি নবী কাছে তেমন। শুধুমাত্র একটাই কথা, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি এখান থেকে ওয়াজ কেন শুরু করলাম? আমি পোস্টার দেখলাম আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বেলায় কারবালার মাঠে যাব, যদি পারেন চোখের এক ফোঁটা পানি ফালাইয়া বাড়িতে যাবেন। দেখবেন আজকের মাহফিলটা ইমামে আলী মুকাম যদি খুশি হইয়া যায়, যদি নবীর পাঞ্জাতনের সদস্যরা আপনার প্রতি খুশি হইয়া যায়, এই এলাকার মানুষ যারা রয়েছেন, এই আজকের এই মাহফিলটা যারা যারা হামিদচরের মাহফিলে যারা এসেছেন, যদি আহলে বাইত যদি আপনার প্রতি রাজি হইয়া যায়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। হাইরে ও চানগাঁওয়ের বাবা, ও হামিদচরের বাবা, আজকের এই মাহফিল আপনারা জবান খুলে খুলে বলুন,
পাঞ্জাতনের সদস্যরা দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এই ভালোবাসা নিয়ে অন্তর নিয়ে বসে যান। এই জন্য আমার নবী আপনার নবী একদিন মসজিদের মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ না কেন? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বসে আছে গো, ওই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, হ্যাঁ মায়ার নবী, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আসমানের মধ্যে ফিল মালাইল আলা, আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের বন্দোবস্ত ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বিয়েটা দুনিয়ার মধ্যে দেওয়ার সময় হয়ে গেছে। নবী জিজ্ঞাসা করে, কার সঙ্গে কার বিয়া? হয় মৌলা আলীর সঙ্গে ফাতেমার বিয়া। আল্লাহু আকবার। তাইলে আপনি খেয়াল একটু জবানটা কইলা করে, এই পৃথিবীর মধ্যে একজন মহিলা যার নাম হলো খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা হলো এমন সন্তানের মা যে এই সন্তানের নাম হলো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মাকে স্বয়ং রবে সালাম দেয়, যাদের বিয়েটার পাকাপাকি আমার আল্লাহ করে। এই আহলে বায়তের সদস্যদের মর্যাদা আপনি কি দুনিয়ার কাহার সঙ্গে মিলাইলে লাভ হবে? যারা বুঝে না তারা অনর্থক পেশাল সৃষ্টি করে। এই আহলে বায়তের সদস্য একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আমার আল্লাহর হাবিব কেমন ভালোবাসতেন শুনে যান। আমার নবী একদিন মসজিদের মধ্যে তিনি নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ বলেন কেন? নবী যখন সাজদার মধ্যে চলে গেছে, ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসে পড়েছেন। নবী আমার সাজদায় কলিজার টুকরা দুই নাতি আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসে গেছে। আমার নবী দেখতেছেন তারা নামে না, যতক্ষণ নামে না ততক্ষণ আমার নবী সাজদাটারে লম্বা করে দিছে। আরে কেমন ভালোবাসা! সাধারণত পিঠ মুবারক দিকে পড়ে গেলে ব্যথা পাবে, এই জন্য সাজদা মুবারককে লম্বা করে দিছে। আর বেয়াদবের দলেরা সেই হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। আপনি কি বুঝেন না? ওই মুনাফিকের গোষ্ঠী আমার নবী শাফাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আহা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন তিনি নামাজ পড়তেছেন, ও যুবকের দল, দুইটা সন্তান যখন পিঠ মুবারকের মধ্যে বসে গেছেন, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা হাত মুবারক দিয়ে, এই হাত মুবারক দিয়ে পিছন দিক দিয়ে এইভাবে ধরলেন, পিছন দিক দিয়ে ধরলেন। ফাইজা রফা রাসাহু, যখন আমার নবী মাথা মুবারকটা তুললেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবীর হাত মুবারক দিয়া পিছন দিক দিয়ে এমন ভাবে ধরলেন, দইরা কি করলেন? ফায়াদাহুমা আলাল আরদি, এদেরকে জমিনের মধ্যে রাখলেন। ফাইজা আদা আদা, আমার নবী এমন ভাবে দুইটা সেজদা দিলেন। এরপরে হাত্তা কদা সলাতাহু, আমার নবী নামাজ আদায় করলেন। আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী আপনার নবী নামাজ যখন শেষ করলেন, তখন দুইটা জাদুমণিরে নিজের নৌরানি হাত মুবারক দিয়া আমার নবী নামাজের পরে নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। কেউ যদি উদেরে কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল
মা ফাতেমারে কষ্ট দিল মা ফাতেমারে জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায় কি জবাব দিবে হাসরের বেলায় কি জবাব দিবে হাসরের বেলায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী আব্বাজিরা আমি বলছিলাম হাসান হুসাইনকে কেন ভালোবাসবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলতেছেন খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীর সঙ্গে একদিন ঘর থেকে বের হলাম ওয়া মাহু হাসান ওয়া হুসাইন নবীর সঙ্গে ছিলেন ইমামে হাসান এবং হুসাইন হাযা আলা আতিকিহি আমার নবীর এক কাঁধ মুবারকের মধ্যে ছিলেন ইমাম হাসান ওয়া হাযা আলা আতিকিহি আর আমার নবীর আরেক কাঁধ মুবারকের মধ্যে ছিলেন ইমাম হুসাইন এই জন্য আমি বলবো শুধুমাত্র কারবালার বয়ানটাই সীমাবদ্ধ নয় আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে মহব্বত করতে হবে আমার নবী ঘাটে ঘাটে নিজে মহব্বত করে বোঝায় গেছে কেন জানেননি কারণ এই দুইজনকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত কথা বলেন ঠিক কিনা কার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত এই জন্য আমার নবী বারবার বুঝাইয়া দিয়া গেছে ও যুবকের দল আমার নবী আপনার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা আমার নবীর সঙ্গে ইশার নামাজ আদায় করতেছিলাম ফাইজা সাজাদা যখন আমার নবী সাজদার মধ্যে গেলেন ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা জাহরিহি আমার নবী আপনার নবীর পিঠ মুবারকে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে বসে গেছে এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কষ্ট দেওয়া যাবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে গালি দেওয়া যাবে না যারা গালি দেয় এরা কোনোদিন মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা কপালে দাগ ফালাইলে লাভ হবে পায়ের মধ্যে ঠসা ফেললে লাভ হবে একবার গাট্টি গাট্টি পরিমাণ বন্দিগি করলে লাভ হবে তো স্বয়ং মনিব স্বয়ং রাহমাতুল আলামিন যাদেরকে ভালোবাসছেন নিজে ভালোবাসা দেখাইয়া গেছেন হ্যাঁ কিভাবে ভালোবাসতে হবে তো আমাদের উচিত কিয়ামত পর্যন্ত ভালোবাসা কথা বলেন ঠিক কিনা এরপরে কেন ভালোবাসবেন আর একটু শুনে যান আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন ভোর বেলা বের হলেন আমার নবীর গায়ের মধ্যে ছিলেন মিন শারিয়া সুওয়াদা আমার নবীর গায়ের মধ্যে ছিলেন একটা কালো রঙের চাদর ওই মুহূর্তে ফাজা আল হাসান ইবনে আলীগিন আমার নবীর কাছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আমার নবী আপনার নবীর কাছে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ফাআদখালাহু আমার নবী হাসানকে দেখা ওই কালো চাদরের ভিতরে ঢুকাইয়া দিবেন সুম্মা জা আল হুসাইন অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ফাদাখালা মাহু অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া দিয়েছে সুম্মা জাআত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা আসলেন আমার নবী ফাআদখালাহা আমার নবী সেই চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন সুম্মা জা আলী
আলীউন, এরপর আমার নবীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, ফাআদখালাহু, আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দিয়ে আমার নবী কোরআনের একটা আয়াত পড়লেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার যুবক ভাইরা, আমার নবী এই চারজনকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিয়া এই আয়াত তেলাওয়াত করলো। এই আয়াত আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেছে। আর আমার নবী, আপনার নবী বলেন, এই চাদরের ভিতরে যাদেরকে ঢুকাইয়া দিছি এরাই হলো আমার আহলে বাইত, এরাই হলো আমার কলিজার টুকরা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কোন নবী নিদানের বেলাই বলো না, দয়া নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের কে তোরাবে নবী বিনে। দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বলো না, দয়া তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, নিরাল। একদিন স্বপ্নে, একদিন স্বপ্নে দেখলে যারে, সব গোনা তোমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না, দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর স্বপ্নে দেখলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? নবীরে দেখলে কি জাহান্নাম হয় না কি জান্নাত হয়? জাহান্নামের আগুন কি হালাল না হারাম?
এই পৃথিবীর কাউরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইবনি, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সেই নবীর জবান মুবারকের কথা মানার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক আপনাদের খেদমতে শুধুমাত্র ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। আহলে বায়াত কি জিনিস, এই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিনিস, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিনিস। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি একটু বলতে হয়, কারণ তিনি এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন আহলে বায়াতের সদস্য ছিলেন, যিনি কি করতেন জানেন? যিনি খাওয়া দাওয়া করলে গরিবের মধ্য থেকে তিনি খাওয়া দাওয়া করতেন, গরিব মানুষের কাফেলায় তিনি বেশি বেশি বসতেন আর তিনি দান করতেন বেশি বেশি। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কি বলছে শুনে যান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য শুনে যান। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মুবারকটা যে রয়েছে, এই বডি মুবারকটার সিনা মুবারক থেকে মাথার তালু পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো বানাইছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি আমার কথা আপনাদের? আরে বিশ্বাস হয়নি? তাইলে বিশ্বাস হইলে আর একটু বলি, দলিলটা দিয়া বললে বড় সুবিধা হবে, কারণ কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে। কি মার্কা মৌলবী? ডাব্লিউ মার্কা মৌলবী আছে, যারা বলবে যে আমরা কিচ্ছা কাহিনী কই। এই জন্য মাঝে মাঝে যে হাদিসটি পড়ছি না, আমি বাংলা ওয়াজ করলাম, হইলে এই হাদিসটি পড়ার উদ্দেশ্য হইল যে হুজুরে যাই বলছে একটু অথেন্টিক বলছে, দলিল দিয়া বলছে, পারলে ঠেকাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটু আপনাদের সামনে একটু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানা আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের দুইজনের যে সদৃশ নমুনাটা কেমন ছিল এই ব্যাপারে আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কায়ে আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাব মা বাইনাস সাদরি ইলার রাস। সূরা কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান ইমামে হাসান তার যে শরীর স্ট্রাকচারটা ছিল, ওই বুকের মধ্য থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। এই আওয়াজে মানি না জোরে কন্যা আল্লাহু আকবার। আওয়াজ করে করি ইয়া রাসূলুল্লাহ। এটা কি সাধারণ কোন নিউজ? এরপরে শুধু তাই নয়, দেখেন কি বলে, এরপরে বলা হয়েছে ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। তিনি বলতেছেন আমার সন্তান হুসাইন, এই হুসাইনের নাভি মূল থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী বলে, আমি নবী হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমি নবী থেকে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য এত সুন্দর ভালোবাসা মানুষগুলার গায়ের মধ্যে যারা আঘাত করেছে, এরা কি মুসলমান হতে পারবে? এ শুধুমাত্র তাই না, আরেকটু শুনেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাসা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী, আপনার নবী একদিন হাসান হুসাইনের মধ্যে হাতের মধ্যে এইভাবে ধরছে, দুইজনের হাতের মধ্যে দুই হাতে দইরা ফাকালা, অথবা আমার নবী বলতেছে মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসতে চাও, ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা এই দুইজনকে ভালোবাসবা। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। এখানে সীমাবদ্ধ রাখে নাই। ওয়া আবাহুমা, তোমরা তাদের দুইজনের বাবাকে ভালোবাসবা। ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। যদি তোমরা এই ভালোবাসাবাসীর খেলা খেলো, ওয়া কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, আমার নবী, আপনার নবী বলে, দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি আমার আহলে বায়াত মা ফাতেমা, মাওলা আলী আর হাসান হুসাইনকে যারা দুনিয়াতে ভালোবাসবে, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতে আমি নবীর পাশাপাশি বাস করবে। এই আওয়াজে মানে না তিনবার কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে যে 10 দিন ব্যাপী আয়োজন সাজাইছেন, এটা কি ঘৃণা করে সাজাইছেন না ভালোবেসে? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিরোনাম দিয়েছেন,
এটাকে ঘৃণা করে দিয়েছেন নাকি ভালোবেসে দিয়েছেন? যদি ভালোবেসে দিয়ে থাকেন তাইলে আমার নবী আপনার নবী নূরানি জবান মোবারকে বলেছেন, তোমরা যদি এই চারজনকে ভালোবাসো কি হবে শুনে যাও। এই চারজনকে ভালোবাসলে আমার নবী আপনার নবী বলছেন, ইন দি মিন টাইমে রাসূল বলছেন কি, আমার নবী বলছেন হাশরের ময়দানে জান্নাতের ভিতরে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমার পাশাপাশি অবস্থান করবে। হাত তুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হায় 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 হায়, হাদিস তো বাইরা যায় এরপর বইলা যায়, কষ্ট হচ্ছে আপনাদের। আমি ঘটনা ধরবো আর একটু পরে, আমি আগে ফাউন্ডেশনটা ঠিক করি। ভালোবাসতে হবে এটাই চূড়ান্ত, ভালোবাসতে হবে এটাই চূড়ান্ত। আপনি বিল্ডিং এর ছাদ দিবেন, আগে ফাউন্ডেশন দিতে হবে না? এই যেখানে একটা মসজিদ না কি হইতেছে, ফাউন্ডেশন কাটতেছে না? এখন থেকে সুন্নি ইমাম যেন থাকে, আপনারা প্রস্তাব করে রাখবেন, ঠিক কিনা বলেন? হামিদচরের মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নি ইমাম যেন হয় সেই দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর জোরে কান ইনশাআল্লাহ কোন। হ্যাঁ দেখছি তো এখানে থাকতে পারবে না, মসজিদ করতে হবে। আরে সর্বনাশী। ও হ্যাঁ, যে মাজার ভাঙ্গা যারা গরু চুরি করছে। আচ্ছা 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 বাবা, বাংলা ভাষা সিরিয়াঙ্গে বাদ মাদ, এটা বোঝাই বোঝাই কইছে বাবা। বলতেছে হাটাজারি মসজিদ মাদ্রাসার পাশে মন্দির আছে, ওখানে পাথর মারে নাই। সুনামগঞ্জের তাইদপুরের যে মাজার ভাঙছে, মুর্শিদপুর না, সুনামগঞ্জের তাইদপুরের আরেকটা আজকে দেখলাম, আজকে ও পসা দর্শ। এদিকে আসো, এদিকে এদিকে। না গজল গাছটা না তুমি, না পানি খা, এই পয়সা খাস্তা। আরে আজকে বেড়া এটা টেস্ট করছি কেমনে গাছ দেখতাছি বেড়া। বাবা বসে গেছে 45 মিনিট, প্রায় 40 মিনিট কথা বললাম। কষ্ট হইছে আপনাদের? কোন দলিলের বাইরে কি কথা বলছি? গান টান গাইছি? মনে ওই যে আরেক বছর মনে হচ্ছে যে এবার শুরু করলেন, এতক্ষণ কি করছে আল্লাহই জানে। আল্লাহু আকবার, জোরে বলেন, মায়া করে কেন আল্লাহু আকবার। আর একটা হাদিস বলে ফেলি, তারপর ইনশাআল্লাহ ঘটনায় চলে যাবো। মারহাবা কোন। তার আগে একটা গজল গাই, শান গাই, রাজি আছেন সবাই? সব বলিব কিন্তু তোমায়, নবীজির জবানের হাদিসগুলো বলতেছি, সেই নবীকে কি আমরা বলতে পারবো? আর সব ভুলিব ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। ও আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব ভুলতে পারি না। ভুলিনি, ভুলিনি,
পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়া আর সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, শেষ একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরব। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على النبي صلى الله تعالى صلى الله تعالى عليه وسلم। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন দাখালতু আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আমার নবীর সামনে ছিলাম, উপস্থিত ছিলাম। ওয়া হুয়া ইয়ামশি, আমার নবীজি তিনি চলতেছেন আলা আরবাতিন, আমার নবী আপনার নবীর হাঁটু মুবারক দুইটারে পা বানাইয়া আর হাত দুইটারে আবার আরেকটা পায়া বানাইয়া চার পায়া হইয়া আমার নবী আপনার নবীজি মাটির মধ্যে চলতেছেন। ও বন্ধু, এমন করে উপর হইয়া পিঠ মুবারকটা সমান কইরা হাঁটুটারে গাইরা আর হাত দুইটা ফালাইয়া এমন চারটা পা বানাইয়া আমার নবী পাথরযুক্ত মাটির মধ্যে হাঁটতেছেন। ও আলা জহরিহি, আমার নবীর পিঠের মধ্যে দুইজন সন্তান ছিল, একজন হলো হাসান আরেকজন হলো হুসাইন, দুইজন নাতি আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসা। এক riwayat-এর মধ্যে আছে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা যখন বসেছে, আমার নবীর হাঁটু মুবারকের মধ্যে পাথরের কোনা লেগে লেগে পা গোলা ছিঁড়ে গেছে। এবার আমার নবী ওয়াহুয়া ইয়াকুল, আমার নবী আপনার নবী কি বলে জানেননি? কই নি'মাল জামালুকুমা, তোমরা দেখছো নি কত সুন্দর উটের উপরে কত সুন্দর আরোহীরা বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমরা দেখছো নি কত সুন্দর উট, আমার নবী আপনার নবী নিজেকে উটের সাদৃশ বলে দেখছো নি কেমন বাহনটা, তোমরা দেখছো নি বাহনটা কেমন? আর এই বাহনের মধ্যে ওয়ানিমাল ইদলান আনতুমা, তোমরা দেখছো নি এই বাহনের উপরে কত সুন্দর আরোহীরা বসে আছে, বাহনটা কত সুন্দর, আরোহীরা কত সুন্দর। এ যুবক, এই পর্যন্ত কত রাইখা গেলাম, তার মানে পূজা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আমার নবী আপনার নবী বলেন এই দুইজন জান্নাতের যুবকদের সরদার, জান্নাতে যদি যাইতে হয় এদের সঙ্গে ভালোবাসার কোনো বিকল্প নাই, এদের সঙ্গে গাদ্দারি করলে জান্নাতের গেটের কাছেও যাওয়া যাবে না, জান্নাতের খুশবু পাওয়া যাবে না। এই জন্য আমার নবী আপনার নবীর প্রাণের দুইটা নাতিরে আমার নবী কেমন ভালোবাসতেন জানেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ঠোঁট মুবারকের মধ্যে বারংবার চুমা দিতেন। আমার নবী আপনার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গলা মুবারকের মধ্যে ঠোঁট মুবারক লাগায়া চুমা দিতেন, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, ঠিক কিনা? হায়রে কি ভাষায় কথা বললে আপনারা ওয়াজ বুঝবেন,
কেন সুন্নিরা গরম বুঝেন না? কিছু কিছু মানুষ দেখবেন নরম, নিচে দিয়া গাছ কাটে, উপর দিক দিয়া পানি ডালে। কথা গণ ঠিক কিনা? আমরা সুন্নিরা কেন গরম? আমার নবী যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠুটের মধ্যে আমার নবীর ঠুট মুবারক লাগায়া লাগায়া চুমা দিছে, এই ঠুটের ভিতর দিয়া বিষ পান করাইয়া দিছে। যেই গলার মধ্যে আমার নবী চুমা দিছে, সেই গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। আরে আমরা তো শিক্ষা গেছি কারবালার ময়দান থেকে চেতনা, আমরা বদর থেকে চেতনা খুঁজে পেয়েছি, খন্দক থেকে চেতনা খুঁজে পেয়েছি, তায়েফ থেকে চেতনা খুঁজে পেয়েছি, কারবালার জমিন থেকে চেতনা খুঁজে পেয়েছি, আর বাংলাদেশের আল্লামা শহীদ ফারুকী রক্ত থেকে আমরা চেতনা খুঁজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি প্রশ্ন আসে হকের জন্য জীবন দিতে চাও কারা কারা, দুই হাত তুলে দেখা যাবে ঠিক কিনা বলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বিষ পান কইরা শহীদ করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রে, কে আপনাকে বিষ পান করাইয়া দিল? এবার ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনায়া বিনায়া কয়, এই কথাটা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ও ভাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। এই আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুতির রায়া কান্দে ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নাই নাই, ইমাম হাসান দুনিয়াতে নাই,
ভাই বড় ধন রক্তের বাঁধন, বাইবে মিলে মিলে থাকবেন, ঘরটা বড় সুন্দর লাগবে, মানুষ বড় সম্মান করবে। ভাই বাইরে হারাইয়া একা হইয়া গেছে গো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা হয়ে গেলেন। নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য একদল মুনাফিকরা পিছে লেগে গেছে। হাইরে, ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, খ্রিস্টানরা যদি ঘটনাটা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, হিন্দুরা যদি ঘটনাটা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মুনাফিক মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? আজকে গাজায় আক্রমণ হয়, ক্ষমতাসীন মুসলমানরা তলে তলে ইসরায়েলের ডলার খায়। আরে কথা কোন ঠিক কিনা কোন? এখনো দেখেন না মুসলমানদের আমাদের অবস্থা? আমরা মুসলমান, আমরা ইসলাম ভালোবাসি। এক শ্রেণী মানুষ দেখেন, ওরা আমাদেরকে সম্পূর্ণ রাষ্ট্রের সুবিধা বিভিন্ন ধরনের অঙ্গন থেকে আমাদেরকে মাইনাস প্রক্রিয়া ফর্মুলায় রেখেছে। মনে হয় এই দেশে আমরা রোহিঙ্গা মাইনাস ফর্মুলায় ফেলে রাখছে। ওই যে আসেনি মনে হয় একমাত্র ইসলামের মুখপাত্র তারাই। আর আমরা সুন্নিরা মনে এই দেশের কেউ না, ইসলাম মনে হয় এরাই বুঝে, আর আমরা মনে ইসলাম বুঝি না, আমাদেরকে মাইনাস ফর্মুলা রেখে দিয়েছে। আমিও বলবো, আমাদের সকলকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখদেরকে বলবো, প্রত্যেক খানকাকে বলবো, প্রত্যেক মঞ্জিলকে বলবো, প্রত্যেক দরবারকে বলবো, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা বুঝাইয়া দিব এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কথা বলেন ঠিক কিনা বলেন? রাজি আসেননি সবাই? একমত আসেননি? এটাই কারবালা মাসের প্রতিজ্ঞা, এটাই কারবালার চেতনা। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমরা জানি ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলায় মাত্র 72 জন ছিল। 22,000, 23,000, 24,000 হাজার হাজার বেঈমানগুলো ইমামে আলী মুকামের বেলায়েতের কাছে হেরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য পানি বন্ধ করছে। আরে বেটা, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইতেন পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাই দিতে পারতেন। বলেন হক? আর কোন হক? মিথ্যা বলছে নাকি? তাহলে বলতে পারেন না হক? আবার বলবেন। ইমামে আলী মুকাম যদি চাইতেন বেলায়েতের পাওয়ার দিয়ে সমস্ত ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাইতে পারতেন। কি বলবেন? হক? কেমনে বলেন হক? আরে খাজা গরিবে নামাজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, এক চাইতে কোটি কোটি পাওয়ার হলো আমার মাওলা আলী, মাওলা ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা বলেন? আনেন নাই কেন? আনেন নাই কেন? ইমামে আলী মুকামের রক্তের সাথে আমার নবী পাকের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক লুকায়িত। ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে ওয়াদা, হাত তোলেন, ওয়াদা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কারা কারা রাজি? এক হাত উঠছে কেন? দুই হাত সোজা করেন। জীবন দিব কিন্তু ঈমান দিব। ভাইরা আমার, আমি একটু গরম ভাষায় কথা বলছি, আপনার কি নরম হয়ে গেছে? ইসলামের আরেকটা নাম গরম। শুধু তসবিহ টিপার নাম ইসলাম না। আমরা দেশের কিছু সুবিধাবাদী বিশ্বাস আছে, খানকাত বয়ে আল্লাহ যদি বলেন ফিলিস্তিনের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে,
ফিলিস্তিনের সমর্থনে একটা প্রতিবাদ মিছিল আছে লালদিঘির ময়দান। আপনারা যান, আমি আসি। আল্লাহ আল্লাহ কি আসেনি? শরীরটা উগে গেছে একবারে, শরীরটা একবারে উগে গেছে। আজকে দৌড়ছে, আজকে সবগুলোর আমি ঘর থেকে বাইন্দা আনছি, কিন্তু আজকে মনে আসেনি? একবার হাত তোলায় তুলে ডাইনিং থেকে হাত তুলছি, বলছি যে একজন কাজকে ছাড়তাম না, সব স্টেজে থাকতে হবে। আমার অর্থমন্ত্রী কই? এই যে হয়ে গেছে, এই যে অর্থমন্ত্রী এখানে আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থাকতেইব, নড়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এটা হুসাইনি চেতনায় নিয়ে আজকে সবাই আসছি, এতে কোনো সন্দেহ? দুই হাত তুলে বলা সন্দেহ? শুধু খানকায় বসে থাকলে চলবে নাকি মাঠেও নামতে হবে? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? প্রমাণ হবে লড়াইয়ের মাঠে, কথা বলেন ঠিক কিনা? মিষ্টি খাওয়া সুন্নত অবশ্যই পালন করবেন, মিসওয়াক করা সুন্নত অবশ্যই পালন করবেন, এবং এটাও সুন্নত মাঝে মাঝে হকের জন্য রক্ত জড়ানো, সেটাও সুন্নত, কথা বলেন ঠিক না বেঠে? আমার পোলাপান্ডি কই, যুবক পোলাপান্ডি কই আসেনি? এগুলার কাজে লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন যাক, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর জোরে কোন আমিন। হে হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। मैं है हुसैन नबीजीर औलाद सलाम जानाई, मोरा तो मैं सलाम जानाई। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির औलाद জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। আল্লাহু আকবার। আমার যুবক, ঘন্টা পার হইয়া গেছে, এরপর আমি ভূমিকাও শেষ করতে পারি নাই, তবে আমি সংক্ষিপ্ত পরিসরে একটা মমতার জায়গায় নিয়ে যায়, মায়ার জায়গায় নিয়ে যায় আপনাদেরকে। বন্ধু, এই মুহররমের মাস যখন আসে, আশিকের অন্তরে আহলে বায়তের প্রেমের দোলা লাগে। এই জন্য আজকে হামিদ চলে যারা এখানে এসেছেন, আমার তো মনে হয় এই দেশের মধ্যে যখন ফিলিস্তিনে আক্রমণ করলো ইসরায়েলে, গাজায় যখন খাবার সংকট হয়েছে, বাংলার জমিন থেকে গৌসিয়া কমিটি বাংলাদেশ ওই ফিলিস্তিন ইসরায়েল গাজার মুসলমানদের মুখে খাবার দেওয়ার জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? এখন যদি আমরা
হাজার মুসলমানদের জন্য বাংলাদেশ থেকে যদি এই আমরা যদি খাবার পাঠাইতে পারি, তাহলে এই মুহূর্তে যদি কারবালার জমিন গর্ত আর ইমামে আলী মুকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, আমরা বাংলার জমিন থেকে ওই কুফা নগরীতে পানি নিয়ে যাইতাম কি যাইতাম না? যুবক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেছে। কারবালায় যাওয়ার পর আমার নবী, আপনার নবীর প্রিয়তম দৌহিত্র, প্রিয় নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার যারা দাওয়াত করে নিছে, এরা ইমাম হুসাইনের গলার মধ্যে তলোয়ার ধরার জন্য উদ্যত হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা না দাওয়াত করে আমার আনছো? কয় না 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 না, এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমরা সুন্দর করে আমার কাছে, তুমি সুন্দর করে আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা বলছো আমার কাছে বায়াত গ্রহণ করবা, তোমরা এখন মুনাফিকি করেছো। মুনাফিকদের সঙ্গে আপোষ করা যায় না, মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে লড়াই করা যায়। কথা বলেন ঠিক না? কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিলায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চমকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চমকেতেন দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি শিমরে চালাই, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চানগাঁওয়ের বাবা, ও হামিদচরের বাবা, আমার নবী বলছে দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। এই দুইটা জিনিসের বাধা দিও না। এই জন্য যুবক ভাইরা আমার, মুহররমের 10 তারিখের ঘটনা যদি বলতে হয় বাজান, এত লম্বা ঘটনা বলতে পারবো না, শুধুমাত্র আংশিক বলে দিয়ে যাব। শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, ওরা দিয়ে আপনাকে মারার জন্য আসতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি তাঁবুর ভিতরে চলে যাও, তুমি পর্দা করো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো আলী আকবর। এই আলী আকবর শহীদ হয়ে গেল। এরপর ইবনে আব্বাস শহীদ হয়ে গেল। শহর বানুর চোখের সামনে তীরবিদ্ধ সন্তানের রক্ত তিনি আর সহ্য করতে পারে না। এই বুকের একটা সন্তান, 6 মাসের বাচ্চা, যার নাম আলী আসগর। আলী আসগরকে লইয়া ডাক দিয়া
বলে স্বামী গো একটা কাজ করেন না, এই জাদুমণিটার জন্য একটু পানির ব্যবস্থা করেন না, আমার স্তনের দুধ শুকায়া গেছে, শুধুমাত্র তাই নয় আমার জিহ্বাটা শুকায়া গেছে। ও স্বামী গো, স্বামী গো, স্বামী মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শহর মানুষ দিবে না রে, পানি দিবে না। এরপরে তো মায়ের মন মানে না, মায়ের মন মানে না, মায়ের মন মানে না। এই মা ডাক দিয়ে কই আমি কেমনে সহ্য করব, চোখের সামনে বাচ্চারা পানির জন্য শহীদ হইয়া যাইব, আমি মা হইয়া কেমনে সহ্য করব। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর বাড়ির কথা শুনে সন্তানটা কোলের মধ্যে লইয়া ওই ফুরাতের প্রান্তরে নিয়ে গেছে। ফুরাতের প্রান্তনটা বেষ্টনী কইরা রাখছে, এমন ভাবে বেষ্টনী কইরা রাখছে পানি দেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া ডাক দিয়া বলে ফুরাত বাসীরা রে, দেশ নাই আমার জাদুমণিরে পানি দে। এই কথা বলার পরে ইবনে জিয়াদের গোষ্ঠী বলে খবরদার, তাকে পানি দেওয়া যাবে না, পানি দিলে হুসাইনে পানি পান কইরা ফেলাবি। এরপরে সন্তানটারে কুল থেকে বালুর মধ্যে নামায়া দিল। বালুর মধ্যে নামায়া দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা একটা কাজ করো, আমি পানি পান করব না, তোমরা নিজের হাতে আমার জাদুমণিটারে পানি পান করে দিয়া যাও। এবার জাদুমণির পানি তো পান করাইব দূরের কথা, এমন ভাবে একটা তীর ধরছে, বাপের সামনে সন্তানে তীর বিদ্ধ হবে, আপনার বাপে মানবেনি, আমার বাপেও মানবে না। মার সামনে সন্তান তীর বিদ্ধ হবে, পৃথিবীর কোনো মা মানবে না। বাপের সামনে সন্তান তীর বিদ্ধ হবে গো, বাপ মানতে পারে না। সন্তানটার এমন ভাবে কুলের মধ্যে নিয়ে নিছে, কুলের মধ্যে নেওয়ার পর বিয়াদবরা ওই ফুরাতের পাড় থেকে এমন জোরে একটা তীর মাইরা দিছে রে, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের এক রাওয়ায়াতে লেখা গলাটা ছিদ্র হয়ে যায়, আরেক রাওয়ায়াতে লেখে সন্তানটারে এইভাবে কুলের মধ্যে নেওয়ার পর পিছন দিক দিয়ে তলোয়ারটা লাগে, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। এইভাবে যখন তলোয়ারটা লেগে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার জাদুমণি রে, আমি ঘর থেকে আনার সময় দেখছি ঠোঁট লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, কিন্তু আমার জাদুমণির বডির মধ্যে যখন তীরের আঘাত লাগছে, আমার জাদুমণি চোখ দুইটা ডাগর ডাগর কইরা আমি বাপের দিকে তাকাইয়া রইছে গো। আমি তো বাবা, সন্তানের চোখের ভাষা বুঝি, সন্তান যখন চোখের ভাষা বুঝি কেমন জানুনি, সন্তান যেন আমারে ডাগর ডাগর চোখ কইরা বলতেছে বাবা আমার আর পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা সুবহানাল্লাহ। ও বাবা আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বলাইছি, মুঝে কো ওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो।
खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দান দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করে। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তব মনয় বানানো হয়েছে। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। चित्कार बेर करो मारहाबा। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আর বড় করে বলুন। দেখেন পনে একটা বেজে গেছে, কোনো মানুষের চোখে ঘুম নাই। এটাই হলো হুসাইনি চেতনা। কথা বলতে বাড়ি আছে বাড়িতে যায় না, বিছানা আছে ঘুমায় না। যারা এই ইমাম হুসাইনি কাফেলায় রাত্রি জাগরণ করছে, বলুন এই রাত্রের মূল্য কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? আমার যুবক ভাইরা, আজকের ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله এখন আল্লাহু আকবারটা এমন জোরে বলবেন যে এই ডাক্তার উসিলা আল্লাহ পাক গুরুস্থানের কবরবাসীর আযাব maaf করে সবাই কি রেডি আছেন রেডি আছেন হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলে আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নবী तरफ रहा मेरा चल रहा है सीना के दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम या हबीब
सलावत आले नबी अस्हाब नबी शुहदाए किराम गोले बागे रिसालत मेरा मुस्तफा हम शम्ए बज़ में गौसे आज़म इमामतों का बन्नों का गौसे इमामतों का बन्नों का जलवाए शाने कुदरत पेला मुस्तफा लाम शम्ए बज़ में ख्वाजा गरीबी निवास चौरबी श्री कोटी आका तैय्यब ताहिर साबिर शाह मुश्किल कुशा हाजत रवा के बिला अनारुल्लाह शाह जी जिनके हर हर आदा सुनना ऐसे पीरे ला मुस्तफा को सलाम शम्ए बज़ में मैं तो पंजतन का गुलाम हूँ तो पंजतन का गुलाम हो मैं गुलाम मैंने गुलाम हो मैं फकीर खैरुल अनाम हो मैं तो पंजतन का गुलाम हो तन का गुलाम हो मुझे इश्क़ दे तो खुदा से ही मुझे इश्क़ दे तो रसूल से मुझे इश्क़ दे तो अली से ही मुझे इश्क़ दे तो हसनी तन का गुलाम हो मैं तो पंज तन का गुलाम हो या इलाही सदका मिलाद रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला नाम की কনিক আমাদের সাইফুল সাহেবের ভাতিজা মোহাম্মদ কনিক অসুস্থ আল্লাহ যেন তার শিফা করে আমিন দোয়া চেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ আব্দুল হালিম হাজী কোরবান আলী মৃত নাকি হাজী মোহাম্মদ রমজান আলী তালুকদার মোহাম্মদ সেলিম সৌদাগর মোহাম্মদ চান মিয়া সৌদাগর মোহাম্মদ কফিল মোহাম্মদ সোহেল মোহাম্মদ জুয়েল এবং হিলফুল ফজল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ যুব কমিটির সকল সদস্যবৃন্দ
আমাদেরকে ছেড়ে যারা চলে গিয়েছেন তাদের জন্য দোয়া চেয়েছেন মরহুম শামসুল আলম মেম্বার, মরহুম আবিবুর রহমান, মরহুম আব্দুল হোসেন এবং আবুল হোসেন সাহেব এবং তার স্ত্রী খদিজা বেগম অসুস্থ, দোয়া চেয়েছেন। মরহুম মফজল হাজি, মরহুম আব্দুল সালাম ও তার স্ত্রী মালিকা বেগম অসুস্থ, মরহুম শামসুল আলম এবং দীর্ঘদিন ধরে অসুস্থ স্বপ্না বেগম। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকে, যারা তফজল হাজির জন্য দোয়া চেয়েছে, 64,800 টাকা হয়েছে। আমাদের আজকে আপনাদের কাছ থেকে নগদ টাকা উঠেছে 64,800। সময় নাই, নাইলে 1 লাখ তুলতাল্লাম, টাইম নাই তো। আপনারা যেভাবে দিয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। দুলাল কোথায়? দুলালকে দোয়াটা সবাইকে জানাই দিতে বলো। দোয়াটা দিয়ে দাও। মোহাম্মদ আলী নওয়াজ দোয়া চেয়েছেন। আমাদের সবাই একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم বিদেশ থেকে কুরবান আলী শেখ দোয়া চেয়েছেন, দুবাই প্রবাসী যারা আছেন সবাইকে জান মালকে আমানত রাখি শুনুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন। চট্টগ্রামের জমিন চানগাঁও থানা হামিদচর এলাকা 10 দিন ব্যাপী সোয়াদে কারবালার মাহফিল। আমি গুনাহগার আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার হাড় ভাঙা পরিশ্রম আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহ যারা বিদেশ থেকে টাকা দিয়েছেন, দেশ এবং প্রবাসীর ব্যবসায়ীরা টাকা দিয়েছেন, যারা জানে মালের টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, ঘাম জড়িয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সবার সহযোগিতা আপনি নাজাতের উসিলা বানায়া দেন। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই 13 বছর পর্যন্ত সোয়াদে কারবালার মাহফিল চলছে। এই 13 বছরে অনেক কমিটির ভাইরা অন্ধকার কবর দেশে চলে গেছে। অনেক মানুষ এই মাহফিলটাকে পরামর্শ দিত, উপদেষ্টা মণ্ডলীতে ছিল। আজকে মানুষগুলো এতিম হয়ে কবরে চলে গেছেন। আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, সবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। জানি না
কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। আজকে আমার স্নেহাস্পদ মাওলানা সাদউদ্দিন তাহিরের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কুমিল্লার মোহাম্মদ আব্দুল কুদ্দুস নূরীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ভাবে যাদের আব্বা কবরে, ওই কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। আমি গুনাহগারের আব্বা নাই, এই হামিদচরে অনেকের আব্বা নাই। এই কবরে কিভাবে একা একা পড়ে আছে খবর নিতে পারলাম না। কবরে কেমনে তাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। আল্লাহ, যারা অসুস্থ আছে সবাইকে সেবা করে দাও, যারা দোয়া চেয়েছেন কবুল করে নেন, যারা কবরে চলে গেছে ক্ষমা করে দেন। আল্লাহ নবী না দেখে আমরার মরণ দিও না। জীবনে একবার হলো মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও। আমি কবে যাব রোজার কিনারে, কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আল্লাহ। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে। আয় রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল আগ্রাসন থেকে হেফাজত করো আল্লাহ। এই দেশের মধ্যে তুমি খাস রহমত আর বরকত নাজিল করো আল্লাহ। তোমার রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ। সোহাদে কারবালা, সোহাদে খন্দক, সোহাদে উহুদ, বদর সকল শহীদদের পাক আর ওয়াহে আজকের হাদিয়া টুকুন কবুল করে নিও। আয় রব্বুল আলামিন, সবাই রে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও, রোজাদার বানায়া দিও। পর্দার আড়ালে আমার মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে গো, আমার মা বোনদেরকে আবেদা সালেহা, মুমিনা তয়্যিবা, কানিতা জাহিদা, সাবিরা সাদিকা বানায়া দাও। রাবিয়া বুসরি জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। সবাই আমার সাথে সাথে বিনয় বিনয়গণ, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, বলুন ও মাবুদ। তোমারে আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল রোগন তোমার বন্ধু নবীর খাতিরে। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। আজকে যেইভাবে বসছি এমন ভাবে নবীর কদমে জান্নাতে আমরা রে কবুল করে না আল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, যারা পড়ালেখা করে তরক্কি নসিব করে দাও আল্লাহ। হিলফুল ফজল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ যুব কমিটির প্রত্যেকটা সদস্যদেরকে হুসাইনি তীরন্দাজ বানায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা
হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।